এক্সপোর্ট ফিগার যদি দেখেন গত এক বছরে লাস্ট এই ফিনান্সিয়াল ইয়ারে যদি আমরা দেখি যে জুলাই থেকে এই আগামীকাল জুন শেষ হবে, এই ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে, এই 12 মাসের মধ্যে 10 মাসই আমাদের নেগেটিভ এক্সপোর্ট। এটা আমাদের বাংলাদেশের সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের হিস্ট্রিতে নাই। ইভেন এক বছরের মধ্যে 3 মাস 4 মাস নেগেটিভ গ্রোথ হয়েছে, সেটাও আমাদের হিস্ট্রিতে নাই। সো এই ডাটাটাই বলে দেয় যে আমরা কি পজিশনে আছি। একটা হলো যে আমি গত কিছুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে নিউজ পেপারে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এগুলো ফিগারই বলে যে কি অবস্থায় আমরা আছি। এটার অনেকগুলো কারণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কারণগুলোর মধ্যে তো একটা বড় কারণ যেটা হলো যে আমাদের যুদ্ধ। একটা হলো যে প্রথমে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে গ্লোবালি যে একটা সেই সময় যে ক্রাইসিস তৈরি হয়েছে সেটা এখনও চলছে, বাট সেই ইম্প্যাক্টটা হয়তো কিছুটা কমে এসেছে। সেই যুদ্ধের ইম্প্যাক্ট, সেটার জন্য আমরা সাফার করেছি। এর সাথে সাথে মিডল ইস্টের যে যুদ্ধটা এখনও যেটা চলছে, যেটা ইসরায়েল, লেবানন, প্যালেস্টাইনে, সেটার একটা। অ্যান্ড সর্বশেষ যে ইউএসএ, ইসরায়েল অ্যান্ড ইরান যে যুদ্ধের কারণে যে হরমুজ প্রণালী, যেটা থ্রুতে সব শিপগুলো আসে, স্পেশালি জাহাজে তেলগুলো কভার করে, সেটার কারণে একটা বড় কারণ হয়ে আমাদের যেটা সবচেয়ে বড় যেটা হয়েছে যে গার্মেন্টসের আমাদের গ্লোবালি ইম্পোর্ট কমে গেছে। তার মানে গ্লোবাল ডিমান্ডটাই কমে গেছে। সেটা ইউএসএ একটা বড়, সবচেয়ে বড় মার্কেট হলো ইউএসএ। ট্যারিফের কারণে প্রথম একটা বড় আমাদের বাধা, বড় ইম্প্যাক্ট হয়েছে ইউএস ট্রাম্পের ট্যারিফের কারণে। সেটার থেকে আমরা এখনও বের হতে পারছি না। এর সাথে সাথে এখন এই যে ইরান ইউএসের যে এই কনফ্লিক্টের কারণে এনার্জি প্রাইস, একটা হলো যে এনার্জি সাপ্লাইয়ের প্রবলেম হয়েছে, এনার্জি প্রাইস বেড়ে গেছে। আমরা সাফার করছি। ফার্স্টে আপনারা দেখেন যে যখন এই ইরানের এই যুদ্ধে এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে আমরা কিছুদিন কোনো তেলই পাচ্ছিলাম না। আমাদের একদিকে ফ্যাক্টরিতে লোডশেডিং হচ্ছে, প্রচুর লোডশেডিং। আসলে আমরা এখানে হয়তো অনেকে বুঝতে পারছি না, ঢাকা শহরে যারা আছি আমরা, কিন্তু ফ্যাক্টরিগুলোতে এখনও 3 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত ইলেকট্রিসিটি নাই, লোডশেডিং। তার মানে এখনও সো ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের সমস্যা হচ্ছে। কিছু কিছু বেল্টে এটা বেশি হচ্ছে। গ্যাসের সাপ্লাই সমস্যা, প্রেশার কম। এটার কারণে আমাদেরকে ডিজেল জেনারেটর চালাতে হচ্ছে। গ্যাস জেনারেটর চালিয়ে আবার গ্যাস পাচ্ছি না, সেই কারণে ডিজেল পাওয়া যাচ্ছে না। একটা সময় তো আমরা ফ্যাক্টরি চালাতেই পারি না, বিকজ ডিজেলের, এটা সবাই আমরা জানি যে আমাদের গাড়ি চালানোর ব্যাপারে অ্যাটলিস্ট সেই সমস্যাটা সমাধান হয়েছে যে এখন অ্যাটলিস্ট পেট্রোল পাম্পে গেলে আমরা ডিজেল পাচ্ছি, তেল পাচ্ছি, সব ধরনের পাচ্ছি। বাট সবচেয়ে বড় যে সমস্যা হয়ে গেছে যে আমাদের ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাসের কারণে আমাদের কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে গেছে। অ্যান্ড একদিকে ডিমান্ড কম। সো ডিমান্ড কমে গেলে এটা গার্মেন্টস না, যে কোনো জিনিসের ডিমান্ড কমে গেলে তখন প্রাইসের উপরে প্রেশার পড়ে, বায়াররা প্রাইস কমিয়ে দেয়। এবং সেটা একইভাবে আমাদের এখন প্রাইস কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কস্ট বেড়ে গেছে, আমাদের প্রোডাকশন কস্ট বেড়েছে, আমাদের ম্যাটেরিয়াল কস্ট বেড়েছে, বিকজ আমাদের ডাইস আনতে হয়, কেমিক্যাল আনতে হয়, ডাইস কেমিক্যাল সব কিছু তেলের উপরে সম্পর্ক। এবং এটার সাথে সাথে কটনের দাম বেড়েছে, ফ্যাব্রিকের দাম বেড়েছে, এবং সেই এর সাথে সাথে আমাদের এখানে ওয়েজেস বেড়েছে, ইলেকট্রিসিটি বেড়েছে। রিসেন্টলি আপনি দেখেছেন যে 1 জুন থেকে আরও 18-20% ইলেকট্রিসিটির দাম বাড়ানো হয়েছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমাদের এক্সপোর্টে যে ইম্প্যাক্ট হয়েছে, এটাতে আমাদের অর্ডার কম, প্রাইস কম, ফ্যাক্টরিগুলো ফুল ক্যাপাসিটিতে রান করছে না, অনেক এমপ্লয়মেন্ট লুজ হচ্ছে, নতুন এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না। এবং আগামীতে এভাবে যদি চলতে থাকে, আমার মনে হয় ইটস গোয়িং টু বি মোর ডিফিকাল্ট, মোর চ্যালেঞ্জ।